ওরে ভজ পতিত অধারণ শ্রী গৌরী হরি ভজ পতিত হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল শ্রী গৌরী হরি ওরে শ্রী গৌরী হরি নব দীপবি হারি আর শ্রী গৌরী হরি হরি বল হরি বল হরি বল বলি মন একবার ভজ ভজ মন একবার ভজ ভজ বলি মন একবার ভজ ভজ মন একবার হরে ভজ ভজ তুমি ভজবারি জন পেয়েছ ভালো মন একবার ভজ ভজ ভজবার জন পেয়েছ ভালো বলে মন একবার হরি বল হরি বল হরি বল ভজ এই মানবী জনমার হাই কি না হাই মানব জন্মা তাই গৌর হরি বল হরি বল এই মানবী জনমী বড় দুর্লভ জন মানবী জনমা হাই কি না হাই মানব জন দুর্লভ জন মানব জন্মা হয় কি না হয় বলো আমি মানবী হয়ে কি করিলাম আমি মানব হরি বল হরি বল কি করিলাম আমি একদিন হরি বললাম না রে মানবী হয়ে কি করিলাম আমি একদিন হরে বলিলাম না রে মানবী হয়ে কি করিলাম আমার সাধের জন বিফলে গেল সাধের হরি বল, হরি বল। ফলে গেল আমার সাধের জন আমার বিফলে গেল আমার সাধের জন হরি বল হরি বল ফলে গেল আমি গোবিন্দ সেবায় লাগলাম না রে হরি বল, হরি বল। সাধের জন বিফলে গেল আমি গোবিন্দ হরি বল হরি বল হরি বল সাধের জন কোথায় গেল তোমার কেউ তো সঙ্গে যাবে না রে আমার কেউ তো সঙ্গে যাবে না রে তুমি যতই বলো আমার আমার কেউ তো সঙ্গে যাবে না রে যতই হরি বল বলো হরি বল হরি বল আমার আমার কেউ তো সঙ্গে যাবে না রে বলি বলো বলো একবার হরি বলো হরি বলো বলো একবার হরি বলো এই নামি যাবে আর প্রাণ যাবে বলো বলো একবার হরি বলো যাবে বল হরি বল হরি বল হরি বল বলো বলো একবার হরি বলো বলে ভজ আমার নিতাই ভজ নিতাই ভজিলে গৌরী পাবে আমার নিতায় ভজ নিতায় ভজে গৌরে পাবে বলে গৌরী ভজে ব্রজে যাবে ভজ আমার নিতাই ভজ গৌরে ভজলে ভজে যাবে ভজ আমার নিতাই ভজ আর দিন দয়া পায়
চিত্তকারী হরে হরে রে হরে 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 দে বল হরি বল হরি বল এবার মহাপ্রভুরি ভজনার্থী গৌরী দাসের হলো মনে রে মহাপ্রভুর দাসর রতি গৌরী দাস মনে রে আর মহাপ্রভুরি ভজনার্থী গৌরী দাসের মনে রে ভজনারতি গৌরী দাসের মনে রে আমার পত্র লিখে হরি দাসকে করিল সমার পনে রে হরি বল হরি বল হরি বল হরি দাসকে গুরু মান রে এবার পত্রখানি মাথায় লয়ে করিল গো মনে গো পত্রখানি মাথায় লয়ে করিলেন গময়ন গো বলে আমার দ্বারাই হবে না রে আমার দ্বারাই হবে না রে বলে আমি যে বড় অপরাধী আমার দ্বারাই হবে না গো আমি যে বড়াই অপরাধী আমার দ্বারাই হবে না গো আমি প্রভুর চরণে অপরাধী প্রভুর চরণে অপরাধী বলে প্রভুর চরণে অপরাধী প্রভুর চরণে অপরাধী আমার দ্বারাই হবে না গো প্রভুর চরণে অপরাধী আমার দ্বারাই হবে না গো প্রভুর চরণে অপরাধী এবার পত্রখানি মাথায় লই করিল গো মন গো পত্রখানি মাথায় লয়ে করিলেন গমন গো আমার শিবা স্বয়ংবনে গিয়ে হরিদাস দিল দর্শন গো আর শিবা স্বয়ংবনে গিয়ে দিলেন দর্শন এবার শিবাস তখন মহাপ্রভুকে করিল নিমন্ত্রণ গো তখন মহাপ্রভুকে করিলেন নিমন্ত্রণ গো এবার শিবাস তখন মহাপ্রভুকে করিল নিমন্ত্রণ গো তখন মহাপ্রভুকে করিলেন নিমন্ত্রণ গো আমার নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দিত মনে রে নিমন্ত্রণ পত্র পেয়ে আনন্দিত মন রে বলে ধর প্রভু পত্র ধর ধরন বহু পত্র ধর বলে অম্বিকাতে যেতে হবে ধর প্রভু পত্র ধর কাছে যেতে হবে ধরেন বহু পত্র ধর বলে নিতে হরি দাসে শেষে হরে দাসে শেষে বলে নিতে হরি দাসে শেষে হরে দাসে শেষে আমার মহাপ্রভু শিবাসকে বললেন শিবাস আমার হরিদাস কোথায় এই হরিদাস পূর্ব লীলায় ছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার গোবিন্দের নবলক্ষ ধেনু হরণ করেছিলেন এই জন্য গোবিন্দ আমার বলেছিলেন ব্রহ্মারে ব্রহ্মারে তুই যেমন আমার সঙ্গে যমনের মতন কাজ করিলি কাজ করিলি আগত কলিকালে উচ্চ হলে তোর জন্ম হবে কিন্তু পালিত হবি তুই এক যবনের ঘরে নিতাই গৌর হরি বল হরি বল তাই শিবাস আমার বললেন প্রভু গো তুমি না বলেছিলে তোমার হরিদাসের বদন হেরিবে না সেই হরিদাস কেমন ভাবে তোমার কাছে আসবে জানো প্রভু গো তোমার হরিদাস ওরে অদূরে দাঁড়ায়ে আছে অদূরে দাঁড়ায়ে আছে বলি অদূরে দাঁড়ায়ে আছে অদূরে দাঁড়ায়ে আছে বলি নিজে অপরাধী জেনে অদূরে দাঁড়ায়ে আছে অপরাধী ভেবে অদূরে দাঁড়ায়ে
রয়ে আছে মহাপ্রভু আমার হরিদাসের কাছে গিয়ে বলছে, হরিদাস বলে, আই রে হরিদাস আমার হৃদয়ে আই রে। ওরে আইরে হরিদাসী আমার হৃদয়ে আইরে তোকে জড়ায়ে ধরে আমার জ্বালা জ্বালা জুড়াবো। আরে আইরে আইরে হরিদাস আমার হৃদয়ে আইরে। তোকে ধরে হৃদয়ে ধরে আমি জানা রায়ব তাই বলে হরি বল, হরি বল, হরি বল। হরিদাসী আমার হৃদয়ে আইরে তোকে বক্ষে ধরে আমার জ্বালা জোরাবো। বলে আইরে আইরে আমার হৃদয়ে তোকে বক্ষে ধরে আমি জানা রায়ব আরে হরিদাসী আমার বক্ষে আইরে সেই জন্য মহাজনে বললেন, ওরে মুচি হয়ে হয় সুচি আমার যদি কৃষ্ণ ভজে। আরে সুচি হয়ে হয় মুচি যদি কৃষ্ণ ত্যাজে। যদি কৃষ্ণ ত্যাজে আমাদের যদি উচ্চ কুলে জন্ম হয়, যদি আমরা গোবিন্দ ভজন না করি, সেই জন্মের কোনো দাম নাই। হরি বল, হরি বল, হরি বল। আরে হোক না কেন নিচু জাতি, সে যদি আমার গোবিন্দকে ভালোবাসে ভালোবাসে তাই গৌর হরি বল। তাই পাগল বিজয় সরকার বলেছিলেন, আবার যদি পাঠাও দয়াল আমায় এ ভব মাঝারে। এ ভব মাঝারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমায় জনম দিও মরে। একজন কৃষ্ণ ভক্তে মায়ের তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মোরে আমার মা যদি কৃষ্ণ ভক্ত হয়, হোক না কেন দিনহীন কাঙাল, তাতে ক্ষতি নাই। সেই গর্ভে যদি আমার জন্ম হয়, জনমি হয় আমি বদনে ভরে নাম করিতে পারিব। বদনে ভরে না করতে পারিব বদনে ভরে নাম করিতে পারিব। বদনে ভরে না করতে পারিব বলি জন্ম আমার ধন্য হবে, বদনে ভরে নাম করিতে পারিব। জনম ভরে না করিতে পারিব আমি বদন ভরে নাম করিতে পারিব, বদন আমার ধন্য হবে। বদন ভরে নামে করিতে পারিব, জনম আমার ধন্য হবে। তাই মহাপ্রভু আমার হরিদাসকে জড়িয়ে ধরে বলছে, হরিদাস কে বলে তোমায় জবন জাতি, তুমি যে ব্রাহ্মণের শিরোমণি। এসো হরিদাস, তুমি আমার হৃদয়ে এসো।
এইবার মহাপ্রভু আমার পত্র পেয়ে আনন্দে আর ধরে না, তাই গৌর হরি আমার কেমন ভাবে চলেছে অম্বিকা নগরে, বলে নেচে নেচে যাই রে, নেচে যাই রে, নেচে নেচে যাই রে, নেচে নেচে যাই রে, বলে সঙ্গপঙ্গ সঙ্গে লয়ে নেচে নেচে যাই রে, লয়ে নেচে নেচে যাই রে, বলে আনন্দের আর ধরে না রে, সঙ্গপঙ্গ সঙ্গে লয়ে, বলে আনন্দ আর ধরে না রে, সঙ্গ পঙ্গ সঙ্গে লয়ে। এবার ওরে দেবা গায় দেবা বাজায় লহ সঙ্গে করি, গায়ো যে বাবা যাই লহ সঙ্গে করি, অম্বিকা নগরে চলে বলে হরি 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 বল। নগরে চলে বলে হরি হরি, বলে যাই বলে আর কৃষ্ণ কথা, বলে আর কৃষ্ণ কথা, বলে যাই বলে আর কৃষ্ণ কথা, বলে আর কৃষ্ণ কথা, বলে বুকে ভেসে যাই নয়ন জলে, যাই বলে আর কৃষ্ণ কথা, ভেসে যায় নয়ন জলে, যাই বলে আর কৃষ্ণ কথা, বলে নয়ন জলে ভেসে যাই রে, যাই বলে আর কৃষ্ণ কথা, নয়ন জলে ভেসে যায় রে, যাই বলে আর কৃষ্ণ কথা। আমার গৌর হরি দুটি নয়ন জলে ভেসে যায় কেন মা? গৌর হরি আমার বলেছিলেন রাধে গো, তোমার ওই ভালোবাসার ঋণ আমি শোধ করিতে পারিলাম না, আগত কলিকালে গিয়ে আমি কি করিব জানো? আমি কেঁদে কেঁদে বেড়াইব, বেড়াইব বেড়াইব, দেখে দে বেড়াইব, বলে রাধে দয়া কর বলে কেঁদে কেঁদে বেড়াইব, হরি বল হরি বল। কর বলে কেঁদে কেঁদে বেড়াইব, বলে তুমি ছাড়াই আমার কেহ নাই গো, ছাড়াই আমার কেহ নাই গো, রাধে তুমি ছাড়াই আমার কেহ নাই গো, ছাড়াই আমার কেহ নাই গো, কেঁদে কেঁদে বেড়াইব, তুমি ছাড়া কেহ নাই আমি গো। কেঁদে কেঁদে বেড়াইব, তুমি ছাড়াই আমার কেহ নাই গো। হরে কৃষ্ণ মা, আমরা ভালোবাসা করি নিতাই গৌর হরি বল, স্বার্থের ভালোবাসা। এখানে চৈতন্য চরিতামৃতে কি বলেছে? নিজ ইন্দ্র প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না, প্রেম না, যে ভালোবাসা করেছিল মা বিল্লমঙ্গল চিন্তামণি, যে ভালোবাসা করেছিলেন চণ্ডীদাস ভজনী, যে ভালোবাসা করেছিলেন আমার জয়দেব পদ্মাবতী, সেই ভালোবাসা হলো না মা। গোবিন্দকে ভালোবাসতে পারলাম না, শুধু অর্থের পিছনে ছুটলাম, গাড়ি দাও বাড়ি দাও, আহা, এই যে দাও দাও, একদিনও বললাম না হে গোবিন্দ আমি পৃথিবীতে কেন এলাম, কি আমার কর্তব্য, এটা আমি একদিনও বুঝলাম না। নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু আমার দুটি নয়ন জলে ভেসে যায়, সঙ্গপঙ্গকে বুকের মাঝে জড়াইয়ে ধরে বললে, সঙ্গপঙ্গ লইয়ে প্রভু করিল গমন, অম্বিকা নগরে গিয়ে দিলেন দর্শন, দিলেন দর্শন, ওরে যে বাগায় যে বাবা যাই লহ সঙ্গে করি, গায়কে বাবা যাই লহ সঙ্গে করি, ওরে অম্বিকা নগরে চলে বলে হরি হরি, নগরে বলে গৌর হরি, ওরে আমার গৌরী। মাইক ব্যান্ডটা চলে গেল, একটু বাড়াতে হবে। ওরে গৌরী গৌরী দাসে, ওরে বড় ভাই, গৌরে দাসে বড় ভাই, আমার সূর্য
প্রভুর আগো মন দেখি করিলেন প্রণাম হরে হরে প্রভু আহারে হরে হরে প্রভুর আগমন দেখি করিলেন প্রণাম ভজপতি তয় ধারণ শ্রী গৌর হরি। এইবার গৌরীদাসের বড় ভাই সূর্যকান্ত নাম প্রভুর আগমন দেখি করিলেন প্রণাম। এইবার গৌরীদাসের স্ত্রী বিমলা মায়ামার প্রভুর আগমন দেখে কি করেছে মা? ওরে বসিতে আসন দিল রত্ন সিংহাসনে আর বসিতে আসন দিল রত্ন সিংহাসনে আর বসিতে আসন দিল রত্ন সিংহাসনে বসিতে আসন দিল রত্ন সিংহাসনে আমার যোগ্য আসন কোথায় পাবো? যোগ্য আসন কোথায় পাব? আমার হৃদয়াসনে বসিয়েছে যোগ্য আসন কোথায় পাবো? আসনে বসাইছি যোগ্য আসন কোথায় পাব? এবার মা আমার বসতে দিয়ে সুবাসিত জল নিয়ে এসে আমার প্রভুর চরণে দুখানি জড়াইয়ে ধরে বললেন প্রভু গো প্রভু গো দাও দাও তোমার চরণে খানি দাও আমি দুটি চরণ ধোয়াইয়ে দেব চরণ ধোয়াইয়ে দেব আমি দুটি চরণে ধোয়াইয়ে দেব চরণ ধোয়াইয়ে দেব আমার নয়ন জলার গঙ্গা জলে দুটি চরণ ধোয়াইয়ে দেব নয়ন জলারে গঙ্গা জলে দুটি চরণ ধোয়াইব আমার নয়ন জলার গঙ্গা জলে দুটি চরণ ধোয়াইয়ে দেব নয়ন জলারে গঙ্গা জলে দুটি চরণ ধোয়াইয়ে দেব চরণে ধোয়াইয়ার দেখে রে ধোয়াইয়ার দেখে রে চরণ ধোয়াইয়ার দেখে রে চরণ ধোয়াইয়ার দেখে রে বলি এই কি আমার সেই চরণে ধোয়াইয়ার দেখে রে এই যে আমার সেই চরণ চরণ ধোয়াইয়ার দেখে রে চরণ একবার একবার মাথায় করে মাথায় করে চরণ এবারে একবারে মাথায় করে একবার মাথায় করে বলে একবারে একবার হৃদয়ে ধরে একবার একবার মাথায় করে একেবারে একবার হৃদয়ে ধরে চরণ একেবারে একবার মাথায় করে চরণে ধোয়াইয়ে দেয় রে ধোয়াইয়ে দাহি রে চরণে ধোয়াইয়ে দেয় রে চরণ ধোয়াইয়ে দাহি রে আর দেখা হয় কি না হয় ধোয়াইয়ে দেয় রে দেখা হয় বল হরি বল ধোয়াইয়ে দাহি রে বলে এ যে আমার চেনা চরণ হরি বল হরি বল না চরণ বলে এ যে আমার চেনা চরণ এ যে আমার চেনা চরণ চরণ আমি আর ছেড়ে দেব না রে এ যে আমার চেনা চরণ হরি বল হরি বল হরি বল চেনা চরণ আমি আর ছেড়ে দেব না রে যে আমার চেনা চরণ আমি আর ছেড়ে দেব না রে যে আমার চেনা চরণ আসনটা তো দেখো মা ওটা প্রিয় সেই লীলা করে গোরারাই কোন কোন ভাগ্যবান জীব দেখি ভারে যে জন আমার কৃষ্ণ কাঙাল হয় যে জন আমার গৌরী ধনের ধনী হয় ধনী আর যে কোনো অভাবে থাকে না রে কোনো অভাব থাকে না রে কোনো অভাব থাকে না রে কোনো অভাব থাকে না রে গৌরী ধনের ধনী হয় রে কোনো অভাব থাকে না রে ধনী হয়ে
একবার গৌরী বলে কাঁদন আমার, বলে কাঁদো না, একবার গৌরী বলে কাঁদন আমার, বলে কাঁদো না, তোমার সকল জ্বালা চুরাইয়ে যাবে গৌরী বলে কাঁদন আমার। সকল জ্বালা জুড়াইয়ে যাবে গৌরে বলে কাঁদো না। আমরা মায়ার কাঁদা কেঁদে মোলা, মায়ার কান্না কেঁদে মরে, আমরা গোবিন্দ বলে কাঁদলাম না রে, মায়ার কাঁদা কেঁদে মরিলাম, আমরা গোবিন্দ বলে কাঁদলাম না রে। মায়ার কান্না কেঁদে মরিলাম। তাই বসিতে আসন দিল রত্ন সিংহাসনে, শোভাসিত জলে করিলেন পদ প্রক্ষালনে। এবার গৌরী দাস গৃহিণী আর অম্বিকার নারী, কাজো নারী ওরে হলো হলো জয় গোরা মুখ হেরি, হলো হলো জয় জয় গোরা মুখ হেরি, ওরে হলো হলো জয় রায় গোরা মুখ হেরি। অগ হলো হলো জয় জয় গোরা মুখ হেরি, তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, বলে জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, সতী নন্দন গৌর হরির জয় দাও জয় দাও, সচির নন্দন গৌর হরির জয় দাও জয় দাও, বলি জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, তোমাদের সকল জ্বালা দূরে যাবে, জয় দিলে জয়ী হবে। সকল যারা জুড়াইবে জয় দিলে জয়ী হবে। তাই গৌরী দাস গৃহিণী আর অম্বিকার নারী হলো হলো জয় দেয় গোরা মুখ হেরি। গোরা মুখ হেরি, আমার গৌর হরি এই অম্বিকা কাল্লায় যখন গৌরী দাস গৃহে গিয়ে বসলেন, এই নদিয়া নাগরিকগণ আমার গৌর হরি বদন চেয়ে দর্শন করে বলে নয়ন তারা ফিরাতে না রে, তারা ফিরাতে না দে, আমার গৌর হরির বদন চেয়ে নয়ন তারা ফিরাতে না রে। হরি বল হরি বল হরি বল। বদন থেকে আহা, নয়ন তারা ফিরাতে না দে, গেল চাঁদের বাজার বসেছে রে, চাঁদের বাজার বসেছে রে, বলে চাঁদের বাজার বসেছে রে, চাঁদের বাজার বসেছে রে, আস্তে। আমার গৌর হরির এত রূপের জ্যোতি, এই রূপের জ্যোতি দেখে নদিয়া নাগরিকগণ আর ঠিক থাকতে পারছে না, তাই গৌর হরি বল। এই গৌর হরি রূপের সঙ্গে তারা সোনার সঙ্গে তুলনা দিল, আমার গৌর হরি রূপের সঙ্গে সোনার সঙ্গে তুলনা করে দেখলো, কিছুটা মিল হলো বটে, কিন্তু আমার এই গৌর হরি রঙ্গ আর এই সোনার অঙ্গ, আমার গৌর হরি রঙ্গ এই যে সোনার মতন কঠিন নয় রে, মতন কঠিন নয় রে, সোনার মতো কঠিন নয় রে। হরি বল হরি বল। কঠিন নয় রে, আমার গৌর হরি রঙ্গ খানি সোনার মতো কঠিন নয় রে, হরি হরি অঙ্গখানি সোনার মতো কঠিন নয় রে, বলে যে দেখেছে সেই ভুলেছে, দেখেছে সেই ভুলেছে, বলে যে দেখেছে সেই ভুলেছে, দেখেছে সেই ভুলেছে, শুধু আমি একা ভুলি নাই রে, দেখেছে সেই ভুলেছে, বলে আমি একা ভুলি নাই রে, যে দেখেছে সেই ভুলেছে, শুধু আমি একা ভুলি নাই রে। যে দেখেছে সেই ভুলেছে। তাহলে সোনার সঙ্গে তুলনা হলো না, চাঁদের সঙ্গে তুলনা করলেন। চাঁদের আমার অমাবস্যা আছে, পূর্ণিমা আছে, ক্ষয় আছে, বৃদ্ধি আছে, আর আমার গৌর হরি রঙ্গ নিষ্কলঙ্ক বিধিনি, তাই গৌর হরি বল হরি। আহা, তাই নদিয়া নাগরিকগণ নাগরিকদের নেত্র যেন ভ্রমরার পাতি, ভ্রমরার পাতি, এক নাগরিক আর এক নাগরিকে গৌর হরিকে দর্শন করে ছুটে গিয়ে আর এক নাগরিকে বলছে, বলি এই নাগরিক দেখে জানে, আয় নাগরি দেখে জানে, এই নাগরিক দেখে জানে, আয় নাগরি দেখে জানে, বলি চাঁদের বাজার বসে
দেখে বলি জানি চাঁদের বাজার বসে ছেড়ে করে দেখে জানি নাগরীদের নেত্র যেন ভ্রমরার পাতি আমার গৌরে মুখ পদ্ম গন্ধে করেছে মাতামাতি সে মাথা মাটি বিধাতাকে বলছে বিধাতা নদিয়া নাগরিকগণ আমার গৌর হরিকে দর্শন করে বিধাতার কাছে কেঁদে কেঁদে বলছে বিধাতারে তুই কি যোগ্য সৃজন জানিস না রে যোগ্য সৃজনে জানিস না রে তুই যদি আমার নয়ন দিলি কেন পলক দিলি যদি আমার চোখের পলক না দিতি আমি পলকে আমার গৌরী রূপে হারা হতাম না অবিধাতা বিধাতা রে তুই আমার বিনের নয়ন দিলি না রে নয়ন দিলে না রে বলে কেন আমায় পলক দিলি বিনের নয়ন দিলি না রে হরি বল হরি বল দিলে না রে আমি দুই নয়নে দেখিব কত নয়নে দেখিব কত আমি দুই নয়নে দেখিব কত আমি দুই নয়নে দেখিব কত আমার মনের আশা মনে রইল দুই নয়নে দেখিব কত হরি বল হরি বল হরি বল নয়নে দেখিব কত আমার আশা পূর্ণ হলো না রে আশা মনে রইল আমার আশা পূর্ণ হলো না রে আশা মনে রইল যারা মা কৃষ্ণ ভক্ত হয় কি আশা করে আসিব যাইব চরণ সেবিব মুই হব তোমার দাস নরোত্তম দাস ঠাকুর বলেছে প্রভু গো টাকা চাই না পয়সা চাই না কুলমান আমি কৃষ্ণ নামে এই মালা গাথি যেন দিয়ে মন কৃষ্ণ ভক্ত তারা টাকা চাই না পয়সা চাই না বাবা কি চাই কৃষ্ণ ধনের ধনী যদি একবার কেউ হতে পারে তার আর কোনো অভাবই থাকে না ভয় থাকে না তাই নদিয়া নাগরিকগণ বিধাতার কাছে বলছে বিধাতা তুই যদি আমার লক্ষ লক্ষ নয়ন দিতি সেই লক্ষ লক্ষ নয়নে আমি গোরা রূপে হেরতাম কেন দুই নয়নে আমি গৌর রূপ দেখে আমার আশা মেটে না নিতাই গৌর হরি বল হরি বল ওরে এবার কৃষ্ণ কৃষ্ণ কথা প্রসঙ্গে ছিলেন আমার নিতাই গৌর হরি কথা সঙ্গে ছিলেন নিতাই গৌরী হরি আমার কৃষ্ণ কথা প্রসঙ্গে ছিলেন নিতাই গৌর হরি কৃষ্ণ কথা প্রসঙ্গে ছিলেন নিতাই গৌরী হরি বলি কৃষ্ণ কথায় বিরামি দাও হে কথায় বিরাম দাও হে তোমার ভোগের বেলা বইহে যাই হে কৃষ্ণ কথায় বিরামি দাও হে তোমার ভোগের বেলা বইয়ে যাই গো কৃষ্ণর কথা বিরাম দাও গো তোমার চাঁদে বদন শুকাইয়েছে বদন শুকাইয়েছে বলি চাঁদে বদন শুকাইয়েছে বদনে শুকাইয়েছে বলি ননি খাওয়া বদন তোমার চাঁদে বদন শুকাইয়েছে বদন তোমার চাঁদে বদন শুকাইয়েছে বলি ননি খাওয়া বদন তোমার চাঁদে বদন শুকাইয়েছে বলি ননি খাওয়া বদন তোমার চাঁদে বদন শুকাইয়েছে চাঁদে বদন শুকাইয়েছে ওরে এবার ভোগের আসন পাতিয়া ডাকে কর জড় করে পাতিয়া ডাকে কর জড় করি ভোগের আসন ডাকে কর জড় করি আসন পাতিয়া ডাকে কর জড় করে আমার তিন প্রভু আকাশনে বসন সারে সারে তিন প্রভু আকাশনে বসন সারি সারি ওরে তিন প্রভু আকাশনে বসন সারে সারে প্রভু আকাশনে বসন সারি সারি আমি বসাইতে জানি না বসাইতে জানি না বসাইতে জানি না বসাইতে জানি না
বসাইতে জানি না, অধিকার আছে বসাইতে জানি না। তোমরা বসো আপন আপন স্থানে, যার যে থায় অধিকার আছে। যার যেখানে অধিকার আছে। হরে কৃষ্ণ। দেখো মা, আমাদের যদি এই মাইকটা ভালো না হয় আমরা গান গাইতে পারি না। গতকাল দেবগ্রামে ছিলাম, মানে মাইকের সেট খুব ভালো ছিল, কিন্তু যে অপারেটর সে চালাতে পারেনি। রাধে রাধে। অধিবাস কীর্তন করে রাত 1টার সময় শয়ন করেছি। তাই গৌর হরি বল। আবার ভোর 5:30টায় কমিটির নির্দেশ, নাম ধরাতে হবে, নাম ধরিয়ে আবার তোমাদের কাছে এসেছি মা। হরে কৃষ্ণ। এখানে ভোগরাগ সেরে আবার চলে যাব দেবগ্রাম, ওখানে নাম চলছে, সন্ধ্যায় আরতি। আগামী সকালে কুঞ্জভঙ্গ লীলা কীর্তন আছে, আবার মহাপ্রভুর ভোগ আছে। ভোগ সেরে নিজ ঘরে আশ্রমে আসবো। নিতাই গৌর হরি বল। আহা। তাই মা আমার প্রভুকে বলেছে, প্রভু গো আহা, আমি যে তোমার দিনহীন কাঙাল, তুমি হলে রাজার ছেলে, হলে রাজার ছেলে। ওগো প্রভু বলো বলো আমি কেমন ভাবে তোমার সেবা দেব, আমি কেমন ভাবে তোমার সেবা দেব। প্রভু আমি বড় বড় কাঙালিনী। প্রভু গো আমি কেমন ভাবে তোমার আমি সেবা দেব। প্রভু গয়াবে বড় আমি কেমন। রাধে 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 রাধে। হরি বল হরি বল হরি বল হরি বল। দেব তাই গৌর হরি আমার বললেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। ওরে ভক্তের লাগি নামি ধরেছি আমি বাঞ্ছা কলে পতর। তাই মাই আমার কেঁদে কেঁদে বললেন, প্রভু গো আমি নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন, নাহি জানি পরিপাটি, নাহি আয়োজন। আর কৃপা করে এক মুষ্টি করহ ভজন, কৃপা করে এক মুষ্টি করহ আস্তে। এবার গৌর হরি আমার কেমন ভাবে বসলেন, ওরে বামেতে অদ্বৈত বসলেন, দক্ষিণে নিতাই রে। বল হরি বল হরি বল। আমার বামেতে অদ্বৈত বসলেন, দক্ষিণে নিতাই রে। অদ্বৈত বসলেন, দক্ষিণে নিতাই রে। কত গরবি করে বসল বামে, বসল বামে। বলে আমার না ঠাকুর বলে গরবি করে বসল বামে। রানা ঠাকুর বলে গৌরব করে বসল বামে। বলে আমি গৌর এনেছি রে, আমি গৌর এনেছি রে। আমার নয়ন জলে বগি ভাষায় আমি গৌর এনেছি রে। জলে মুখে ভাষায় আমি গৌর
শুনেছিলে বলি নইলে তোমরা কোথায় পেতে তোমরা কোথায় পেতে বলি নইলে তোমরা কোথায় পেতে তোমরা কোথায় পেতে বলি জীবের দশা কিবা হতো জীবের দশা কিবা হতো আমার গৌরী যদি নাই আসিত জীবের দশা কিবা হতো গৌরী যদি নাই আসিত জীবের দশা কিবা হতো আমার গৌরী যদি নাই আসিত জীবের দশা কিবা হতো আমার গৌরী যদি নাই আসিত জীবের দশা কিবা হতো এবার বামেতে অদ্বৈত বসলেন দক্ষিণে নিতাই আমিতে অদ্বৈত বসলেন দক্ষিণে নিতাই আমার মধ্যয়াসনে বলেন চৈতন্য গোসাই মধ্যয়াসনে বসলেন চৈতন্য গোসাই ওরে তদ্ভাবে বসিল শিবাস পণ্ডিত গদাধর শিবাস পণ্ডিত গদাধর ওরে তার বামে বসিল মহন্ত আচার্য ঈশ্বর বলে এই তো বসলো পঞ্চতত্ত্ব বসলেন পঞ্চতত্ত্ব বলে যার যে থায় অধিকার আছে এই তো বসলেন পঞ্চতত্ত্ব যার যেখানে অধিকার আছে এই তো বসলেন পঞ্চতত্ত্ব আর কে কেমন ভাবে বসেছে ওরে 64 মাহান্ত বসলেন দাদা সগপাল রে 64 মহান্ত বসলেন দ্বাদশ গোপালিনী আমার 64 মহান্ত বসলেন দাদা সগপাল রে 64 মহান্ত বসলেন দ্বাদশ গোপালিনী ওরে 6 চক্রবর্তী আর অষ্টকবি রাজি রে কবিরাজ অষ্টকবিরাজ রে বলি এরাই তো তাহারা এরাই তো তারা বলে এরাই তো তারা এরাই তো তারা ওরে বোঝে যারা নদে তারা এরাই তো তারা বুঝে যারা নদে তারা এরাই তো তারা তারা যুগে যুগে সঙ্গে থাকে যুগে যুগে সঙ্গে থাকি যুগে যুগে সঙ্গে থাকে যুগে যুগে সঙ্গে থাকি আমার বোঝে যারা নদী আহে তারা যুগে যুগে সঙ্গে থাকে হরিবল হরিবল এরাই তারা যুগে যুগে সঙ্গে থাকি বলে এরাই প্রভুর সহায়কারী প্রভুর সহায়কারী বলে এরাই প্রভুর সেবায় লাগলো প্রভুর সেবায় লাগলো বলে এরাই প্রভুর সেবায় লাগলো এরাই প্রভুর সেবায় লাগলো বলে আমার দ্বারাই হলো না রে এরাই প্রভুর সেবায় লাগলো আমার দাদাই হলো না রে এরাই প্রভুর সেবায় লাগলো বলে আমি যে বড় অপরাধী যে বড় অপরাধী বলে আমি বড় অপরাধী আমি বড় অপরাধী আমার জনমেধি বড় মেধি এ বড় অপরাধী আমার জনমেধি বড় মেধি এ বড় অপরাধী আমার জনমেধি বড় মেধি আমি বড় অপরাধী রাধে জীব কৃষ্ণ নিত্য দাস ইহা ভুলি গেল সেই কারণে মায়া পিচাস জীবের কি হলো মা গলেতে বাঁধিল যখন মাতৃগর্ভে ছিলাম কি বলেছিলাম হে গৌর হরি আরে মায়া এই মাতৃ যন্ত্রণায় আর সইতে পারি না তুমি আমায় মাতৃ যন্ত্রণা হইতে উদ্ধার করো রাধে রাধে সেদিন আমার গোবিন্দ বলেছিলেন হে জীব মাতৃগর্ভ হইতে তোকে উদ্ধার করে দেব কিন্তু মায়াময় জম্মু দ্বীপে গিয়ে তুই কি করবি সেদিন কি বলেছিলাম মা সদা সর্বদাই তোমার নাম করব আহা যখন ভূমিষ্ঠ হলো কি বললাম ওয়ানা 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 হে গোবিন্দ বলে দিওয়া কথা আর মনে পড়ে না কথা আর মনে পড়ে না বলে দিওয়া কথা আর মনে পড়ে না কথা আর মনে পড়ে না বলে
সকল কথা ভুলে গেলাম দেওয়া কথা আর মনে পড়ে না সকল কথা ভুলে গেলাম দিয়া কথা আর মনে পড়ে না তাই তোমরা ভজনিতাই 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 বলে নিতাই ভজলে গৌরী পাবে ভজনিতাই তাই ভজলে গৌরী পাবে ভজনিতাই বলে নিতাই ভজলে গৌরী পাবে ভজনিতাই ভজনিতাই বলে নিতাই ভজলে গৌরী পাবে ভজনিতাই ভজনিতাই তাহলে 64 মহন্ত বসলেন দাদা সগোপাল 6 চক্রবর্তী আর অষ্টকবিরাজ আর কে কেমন ভাবে বসেছে আমার গৌর হরিকে ঘিরে ঘিরে ওরে জয়ের সনাতন ভট্ট রঘুনা জয়ের সনাতনে ভট্ট রঘুনা ওরে জয়ের সনাতন ভট্ট রঘুনা জয়ের সনাতনে ভট্ট রঘুনা ওরে শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ ওরে শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ বলে এরা সবাই রাজার ছেলে এরাই সবাই রাজার ছেলে এরা কেন গোবর কাঙাল হলো এরা সবাই রাজার ছেলে নগবর কাঙাল হলো এরা সবাই রাজার ছেলে কোন অভাব ছিল না রে ছিল না রে এদের কোন অভাব ছিল না রে অভাব ছিল না রে এরা কেন গৌর কাঙাল হলো কোন অভাব ছিল না রে এরা কেন গৌর কাঙাল হলো অভাব ছিল না রে এই মালদা জেলার রামকেলি গ্রাম আমার রূপ সনাতন বলে 2 ভাই থাকতেন রূপ সনাতন আর রূপ গোস্বামী সনাতন গোস্বামী আর আরেকজন ছিলেন আর নামটা আসছে না মনে সনাতন গোস্বামী রূপ গোস্বামী আর শ্রীজীব গোস্বামীর যে বাবা ছিলেন তার নামটা কি জেঠিমা অনুপম গোস্বামী এই 3 ভাই রূপ গোস্বামী সনাতন গোস্বামী যখন আমার গৌর হরির সঙ্গে দেখা হলো তার মায়ের কাছে গিয়ে বললেন মা গো মা গো তার অঙ্গে সর্ব জায়গায় সোনাই মুড়ানো ছিল সনাতন গোস্বামীর অঙ্গে সেই সোনার অলঙ্কার গুলো খুলে তার মায়ের হাতে দিয়ে বলছে মা গো এই না মা আমার সোনার অলঙ্কার আর ভালো লাগে না তার মা তাকে জড়াইয়ে ধরে বলেছে সনাতনী রে এই বহুমূল্যের অলঙ্কার তুই কেন খুলে ফেললি তুই কেন খুলে ফেললি রূপ গোস্বামী আমার মায়ের চরণে জড়াইয়ে ধরে বলছে মা আজ আমি যে সোনার দর্শন পেলাম হরি বল রাধে রাধে যে সোনার আজ দর্শন পেলাম ওই সোনা দর্শন করে মা আমার এই সোনা আর ভালো লাগে না এই সোনা আর ভালো লাগে না মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে মা বলি দাও দাও আমায় বিদায় দাও মা দাও দাও আমায় বিদায় দাও গো আমি মায়ের সংসার আর করিব না দাও দাও আমায় বিদায় দাও মা সংসার আর করিব না দাও দাও আমার বিদায় দাও মা আমি মায়ের সংসার আর করিব না দাও দাও আমায় বিদায় দাও মা সংসার আর করিব না দাও দাও আমার বিদায় দাও আমি দেশের বিদেশি হব দাও দাও আমায় বিদায় দাও মা দেশের বিদেশি হব দাও দাও আমার বিদায় দাও আমি দেশের বিদেশি হব আমার বিদায় দাও মা হরি বল তাহলে কি মা আমরা আস্তে রূপের অহংকার করি
টাকার অহংকার করি, আমাদের অনেক টাকা আছে গো, টাকার জোরে সব হবে না। ভগবান আমার কি বলেছেন, নাহং তিষ্ঠামি যোগিনং হৃদয়েন চ মত ভক্ত যতর গায়ন্তি তিষ্ঠামি হেনারদ। টাকার জোরে যদি আমার গোবিন্দকে বাধা যেত বাবা, তাহলে কংস মহারাজ কৃষ্ণকে বেঁধে রাখতেন। তাই গৌর হরি বল হরি বল, পারত না? কংস তো তার নিজের ভাগ্নে, কংস মহারাজ টাকার জোরে আমার কৃষ্ণকে বেঁধে রাখতে পেরেছে? পারিনি। কিন্তু কে বেঁধে রেখেছে? মা, মা যশোমতী। আহা, রাধে রাধে। টাকার জোরে যদি মনে করতেন কংস মহারাজ বেঁধে রাখতে পারতো না? পারতো না মা। মেন কি, জগৎ মুক্তিতে ভোলালেন সাই, ভক্তি দাও হে যাতে চরণ পাই। তাই গৌর হরি বল। লালন ফকির বলেছে, জগৎ মুক্তিতে ভোলালেন সাই, ভক্তি দাও হে যাতে চরণ পাই। আসিব যাইব চরণ সেবিব, মুই হব তোমার দাস, মুই হব তোমার দাস। তাহলে সনাতন গোস্বামী আমার একটুখানি বলি, বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে গিয়ে 3 বাড়ি মাধুগিরি করে। দেখো মা, বৃন্দাবনে যারা ভিক্ষায় যায়, চালের দিকে তারা আটাটা বেশি দেয়, ব্রজমায়েরা আটা বেশি দেয়, চাল কম দেয়। সনাতন গোস্বামী আমার সেই আটা ভিক্ষা করে এনে সুন্দর করে রুটি তৈরি করে আমার রাধা মাধবকে ভোগ লাগিয়েছে। 3 দিন সেবা দেওয়ার পর মাধবী আমার দৈব আনি করে বলেছে, সনাতনী রে, সনাতনী রে, তুই আমায় শুধু রুটি দিলি, কোনো সবজি দিসনি, সে ঠিক আছে, কিন্তু ওই রুটির মধ্যে তুই 1 ফোঁটা লবণ দিলি না। সনাতনী রে, আমি ওই এল্লা রুটি আর খেতে পারি না রে। হরি বল। সনাতন গোস্বামী আমার বললেন, হে মাধব, আমি যে বড় কাঙাল ভক্ত, আমি তোমার লবণ কোথায় পাবো? কোথায় পাবো? বেশ, তুমি যদি মনে করো আমার হাতে তুমি সেবা নেবে না, এই বৃন্দাবনে অনেক বড় 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 লোক তোমার ভক্তই আছে, তুমি তাদের কাছে চলে যাও। হরি বল হরি বল। গোবিন্দ আমার সনাতনীকে জড়াইয়ে ধরে বললেন, সনাতনী রে, সনাতনী রে, তোর হৃদয় সিংহাসনে যে আমাকে বসিয়েছিস, সনাতন, ইহ জগতে নাই তুই আমায় বিদায় দিবি, কিন্তু তোর হৃদয় সিংহাসনে যে আমায় বসিয়েছিস, বলে কেমন করে বিদায় দিবি? কেমন করে বিদায় দিবি? কেমন করে বিদায় দিবি? কেমন করে বিদায় দিবি? বলে রে আমার হৃদয় রে, কেমন করে বিদায় দিবি? হৃদয়ে আইরে কেমন করে বিদায় দিবি? তাহলে কি মা, মেন হচ্ছে ভক্তি। আহা, টাকা চাই না, পয়সা চাই না, তবে টাকা প্রয়োজন। ঐশ্বর্য মাধুর্য দোহ সমতুল, ঐশ্বর্য হইতে হয় মাধুর্যের মূল। আবার কি বলেছে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, ঐশ্বর্য মাধুর্য নহে সমতুল, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মৈপিত। অর্থাৎ এই পয়সা দিয়ে কেউ মা আমার গোবিন্দের ভোগ লাগাচ্ছে,
আহা, আবার এই পয়সা দিয়ে কেউ মদ্যপান করছে।